من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام الذين من قبلكم لعلكم تتقون সংগ্রামী ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে 1447 হিজরি মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই স্বাগত মিছিল পরবর্তী এই পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা মোহাম্মদ সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই স্বাগত মিছিলে বিভিন্ন শাখা থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে আমরা একটি সংকট দেখি প্রতি বছর। আমরা একটি দুর্ভাগ্য জাতি। আমরা কেন দুর্ভাগ্য জাতি? আমরা দেখেছি রমজানকে সামনে রেখে বিভিন্ন রাষ্ট্রের অমুসলিম যে রাষ্ট্রগুলো আছে তারপরে ধর্মীয় চিন্তাটিকে সম্মান জানিয়ে তাদের দ্রব্যমূল্য সহ ইফতারের জন্য প্রয়োজন হয় সেগুলোর মূল্য হ্রাস করে দেয়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও রমজানের প্রতি বছর সংখ্যাগরিষ্ঠ মুসলিম ব্যবসায়ীরা আমাদের সমস্ত ক্রয় মূল্যগুলোকে দাম বৃদ্ধি করে দিচ্ছে। আমরা জানি সারাদিন রোজা থাকার পরে একজন রোজাদারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হেলথ সিকিউরিটি, আর হেলথ সিকিউরিটির জন্য ফুড সিকিউরিটি অত্যন্ত জরুরি। আজ আমাদের বাংলাদেশে যখন রমজান চলে আসে, ইফতারে যে সকল প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা হয় সেখানে আমাদের যে স্যাগারিক ব্যবহার করা হচ্ছে এবং ফরমালিনযুক্ত ফল আমাদের সামনে আমদানি করা হচ্ছে। আমরা আশ্চর্য হচ্ছি তখন বাংলাদেশে এবং মুসলিম বিশ্বের সকল মুসলিমরা ইফতার খেজুর ব্যবহার করে। ভারতের মতো জায়গায় খেজুরের দাম কমে যায়, আমদানি করার পরেও মুসলিমদের সম্মানে হিন্দু অধ্যাসিত একটি রাষ্ট্র তারপরে খেজুরের দাম কমিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি খেজুরের দাম 2 ডাবল 3 ডাবল 4 ডাবল হয়ে যাচ্ছে। এবং সারাদিন রোজা থাকবার পরে প্রয়োজনে যে সকল ইফতারের পণ্য আমাদের প্রয়োজন হয় সকল পণ্যের দাম অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যায় রমজান মাসে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, গতকাল আপনারা রাষ্ট্রীয় মসনদে নব অধিষ্ঠিত হয়েছেন। আপনাদের কাছে বাংলার জনতার প্রত্যাশা, বাংলার শিক্ষার্থীদের প্রত্যাশা, গতানুগতিকভাবে পূর্বে যেই সিস্টেমে রাষ্ট্র পরিচালিত হয়েছে রমজানের সিন্ডিকেট বৃদ্ধি করে যেভাবে ক্রয় মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা আশা করব আপনারা নতুন সরকারে আসার পরে বাংলার জনগণের আবেগকে কাজে লাগিয়ে আগামী দিনে আপনারা এই সকল ক্রয় মূল্য হ্রাস করবেন এবং প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের যাতে নাগালের মধ্যে থাকে এটি বর্তমান সরকার করবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমরা জানি বাংলাদেশে প্রায় 5 কোটি শিক্ষার্থী এবং বিপুল পরিমাণ জেনজি রয়েছে। অসংখ্য শিক্ষার্থী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। রমজানে ইউনিভার্সিটিতে যে সকল খাবারের মান দেওয়া হয় তা খুবই দুঃখজনক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা সরকারের অনুরোধ করব রমজানকে সামনে রেখে প্রত্যেকটা ইউনিভার্সিটির হলগুলোতে খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং সকল শিক্ষার্থীদের ইফতারের যে সকল প্রয়োজনীয় ইফতার প্রয়োজন হয় সরকারিভাবে ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সরকারকে বলব সরকারি ইউনিভার্সিটিগুলোতে রাষ্ট্র থেকে বরাদ্দ থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশোনা করছে। অসংখ্য শিক্ষার্থী এই রমজানে কওমি মাদ্রাসায় তারা থাকছে, কিন্তু তাদের ন্যূনতম কোনো সহযোগিতা রাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে অনুরোধ করব সকল কওমি শিক্ষার্থীদেরকে রমজান মাসে তাদের ন্যায্য অধিকার এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে বরাদ্দ পায় সেই বরাদ্দ কওমি শিক্ষার্থীদেরকে দিতে হবে। পাশাপাশি সরকারি আলিয়া যে হলগুলো আছে এবং অসংখ্য প্রাইভেট আলিয়ার হল আছে, সকল আলিয়া শিক্ষার্থীদেরও রাষ্ট্রীয়ভাবে ইউনিভার্সিটির সমমর্যাদায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বাজেট প্রদান করতে হবে। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি, বাংলাদেশে এই রমজানকে সামনে রেখে এবং পুরো সময় পুরো বছরব্যাপী পর্নোগ্রাফির ওয়েবসাইটগুলো চালু করা আছে। আমরা পর্নোগ্রাফির সকল ওয়েবসাইট বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সরকারকে বলব রাত্রিবেলা নাইট ক্লাবগুলো যেখানে বাঙালি সংস্কৃতি বিরোধী এবং বিজাতীয় সংস্কৃতি চাপিয়ে দিয়ে যে নাইট ক্লাবে বেহায়াপনা কার্যক্রম চলছে
সমস্ত নাইট ক্লাবগুলো বন্ধ ঘোষণা করতে হবে। আমরা আরো দাবি করতে চাই, ঢাকার রাজপথে অলিগলিতে যে সকল প্রহারণা চলছে, নারী কিনে পণ্যের করা হচ্ছে, নারীকে ইফটিজিং করা হচ্ছে এবং নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ সকল কর্মকাণ্ড বন্ধ, কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারকে আরো বলতে চাই, আগামী দিনে সুখী সমৃদ্ধি কল্যাণ একটি যদি বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে বাংলার জনগণ আপনাদের কাছে যা প্রত্যাশা করে, বাংলার জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারা কাজ করবেন এবং সকল সেক্টরে দুর্নীতি বন্ধ করবেন। রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট আপনারা বন্ধ করবেন এবং ক্রয় মূল্য সকল সাধারণ মানুষের যাতে দোরগোড়ায় এবং নাগালের কাছে থাকে, এই আশা প্রত্যাশা রেখে আমাদের আজকের রমজানের স্বাগত মিছিল এখানে শেষ করছি।